সংশোধন দরকার, আমাদের জিন্দেগি সাজানো দরকার। আমি এই কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগানো, দিল জাগানো, দিল জাগানো, অনুভূতি সৃষ্টি করা। যাহা আমি কি করছি, আমি কি করছি, আসলে আমার কি করা উচিত ছিল। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা শুনলে সাহাবীদের চোখ দিয়ে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবীর চোখ থেকে অঝরে পানি ঝরছে, কাঁদতেছে। আল্লাহর কোরআন শুনলে সাহাবীরা কাঁদতে। কোরআন শরীফে একটা সূরা আছে 29 পারা, সূরা দাহার, কোরআন শরীফের 75 নম্বর সূরা, 76 নম্বর সূরা। এই সূরাটা ছোট্ট একটা সূরা। এই সূরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে। যেদিন এই সূরাটা নাজিল হইছে, নবীজি উপস্থিত সাহাবী যারা ছিল সামনে, তখন জিব্রাইল মাত্র নাজিল করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে শুনাইছে এটা, এই সূরাটা। এই সূরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে, সূরা দাহার। তো এই সূরার এই জান্নাতের বর্ণনা শুইনা এখানে বসা একজন সাহাবী, কালো, রজুলুন আসওয়াদ তাফসিরে আছে, উনি ছিলেন একদম কালো রঙের সাহাবী, সহজ সরল সাহাবী। এইখানে বৈশাই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায়, ওইখানে ইন্তেকাল করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জীবন দিয়ে দিল। দেখো, जान दिए दिलो जान, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की। আয়াতগুলো মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলোর দুইটা অবস্থা হবে, কিছু আমার প্রিয় বান্দা হবে, কিছু নাফরমান বান্দা হবে। আল্লাহ তাআলা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে, বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক, আকর্ষণীয় মনে হোক, তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। এই কথাটা মনে রাখো বান্দা, এটা যদি মনে রাখতে পারো তো জিন্দেগি সুন্দর হবে, জীবন সুন্দর হবে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা খুব এই কথাটা বুঝাইতে চাইছে, বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও, মুগ্ধ হও, তো মনে রাখো এটা থাকবে না, আমি একদিন ভেঙে ফেলব। ইদাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে চুরচুর হবে। বা ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খুশে খুশে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, ওয়া বুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে। মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে, সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে। ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, বিকট শব্দে আওয়াজ হবে। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ তাআলা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন, বুঝাইয়া বলছেন, বান্দা একদিন তুমিও শেষ হবা, আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হবে বলেন না? ওইখানে একটা কথা আছে, লম্বা কথা, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা। তবে মনে রাখো, দুনিয়াকে তুমি যত ভালোবাসো, যত মজবুত করো, যত বিল্ডিং, যত ফাইলিং, যত মজবুতই হোক না কেন, এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন, এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তছনছ করে ফেলব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এরপরে হাসরের মাঠ কায়েম হবে। তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলো সব দাঁড়ানো থাকবে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত। এই দাঁড়ানো অবস্থায়
আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজা রাব্বুক, আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে। চারদিকে কোটি কোটি ফেরেশতা, মহান আল্লাহ পাক উপস্থিত, আর মানুষগুলো সব দাঁড়ানো। এই কল্পনা করে হাসরের ময়দানে এবার কি হবে? আল্লাহ বলেন ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান আমাকে বাঁচান। এই প্রথম হাসরবাসী কথা বলবে। তাফসিরে আছে, হাদিসে, মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখায় দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান আমাকে। ওর বিষয়টাও দেখ। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এটা সেই ছেলে 40টা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন। ফেরেশতারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায়, তার ব্যাপারে কিছু বলবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান আমারে। ওটা বুঝো অজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে। বন্ধু বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করি। লক্ষ মুসলমানের কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে, এরা ছেলেরা যাদের কোনো অভিভাবক নাই, আপন মা বলার সাহস পায় না, আপন বাবা বলার সাহস পায় না, এলাকার কেউ কিছু বলার সাহস পায় না। তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো। আরে ভাইয়া, এভাবে নিয়ন্ত্রণহীন, অভিভাবকহীন, কারো তত্ত্বাবধানবিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা। আমি বললাম বেটা, যার মাথার উপরে কোনো ছায়া নাই, যার কোনো অভিভাবক নাই, যারে আগলাইয়া রাখে না কেউ, যারে শুধরাইয়া দেয় না কেউ, আল্লাহর কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা, জন্তু জানোয়ারের জীবন। তোমার মনে যা চাই তাই করবা, এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার, যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। রাতের বাজে 3টা ঘুমায় না,